সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এভাবে অনেকের মধ্যে দেখা যাবে যে এখন যে আইনটা আছে মারাত্মক আইন, এটা হলো পরস্পর যদি বোঝাপড়ার মাধ্যমে কেউ অবস্থান করে তা নাকি জিনা ব্যভিচার হবে না। এটা কত বড় প্রকৃতি বিরোধী কথা। এই আইন কখন করা হলো? এই আইন কি জনগণের থেকে, এই আইনের পক্ষ থেকে কথা হয়েছিল? আপনাদের জনগণের কথা আপনাদের বলছে, জনগণের থেকে নাকি আপনারা জনগণ চালান? কোন জনগণ এই প্রস্তাব দিয়েছে? কারা এটা বাস্তবায়ন করছে? বাইরের দেশে আইন হয়, আপনি সেটাকে বাস্তবায়ন করেন। আপনি কি জানেন না আপনার জাতি সেটা গ্রহণ করবে না? আপনার মতো অনেক অমুক জাতি সেটা দস্তখত করে নাই, সিডাওতে দস্তখত করে নাই অনেক রাষ্ট্র, আপনি সেটা কেন দস্তখত করলেন? এটা বাধ্যতামূলক ছিল না, আপনি সেটা বাধ্যতামূলক করে নিচ্ছেন কেন? আপনার জাতিকে আপনি ধোঁকা দিচ্ছেন, আপনার গোষ্ঠীকে আপনি ধোঁকা দিচ্ছেন। আপনি তথাকথিত কুফরিকে একদম আইনের সাথে দিয়ে কুফরিকে বাস্তবায়ন করার চেষ্টায় আছেন। আল্লাহর উপর ঈমান যদি আপনার থাকতো, যদি সংবিধানের প্রথম মূলনীতি হইতো আল্লাহর উপর ঈমান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং কোরআন এবং হাদিস থেকে নেহা বিধান দিয়ে চালাবো, আপনি কেউ এ কথা বলতে পারতো না। প্রত্যেকে শয়তানগুলো ঘরে ঢুকে যেত। আপনি শয়তানকে ভালো করে আশ্রয় দিচ্ছেন। আপনি আল্লাহর বিধানকে বাস্তবায়নের জায়গাতে রোগকে, আপনি যেখানে রোগকে বন্ধ করা দরকার ছিল, রোগকে বেশি করে উস্কে দিয়েছেন। রোগকে বন্ধ করা দরকার, যে অংশ ক্যান্সার হয়ে কেটে ফেলা দরকার, এটা না করে ক্যান্সার উপরে আরও ক্যান্সার তৈরি করে দিচ্ছেন। আপনি কি আল্লাহর শরীয়তকে এভাবে চান? এটা যদি কেউ করে, আল্লাহ তাআলার কাছে যাওয়ার জন্য অপেক্ষা করুন। দুনিয়ার বুকে আমরা আপনাকে জানাচ্ছি, যদি এর বিপরীতটা করেন, আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আপনাকে জানিয়ে দেওয়া আমাদের দায়িত্ব, জানিয়ে দিলাম। এরপরে কি হবে সেটা আপনি বুঝবেন। আপনার রবের সাথে আপনার সম্পর্ক কেমন করবেন আপনি সিদ্ধান্ত নেবেন। আপনি বেশি দিন থাকবেন না। আপনার পরে, কবরের পরে যে জীবন কোনোদিন শেষ হবে না, সেই জীবনের জন্য আপনার আমার সবারই দায়িত্ব সেটার জন্য প্রস্তুতি নেওয়া।